মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পুঁই শাকের বিচি ভাজি করব। এই ভাজিটা না আমার ভীষণ ভালো লাগে। তারপরে যে আলু, বেগুন আর ফুলকপি রান্না করব মাছ দিয়ে। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি বিকালে বান্না করতে চলে আসলাম। সারাদিন রান্না করিনি, শরীরটা না ভীষণ খারাপ ছিল। সকাল থেকে কিছু খাইনি, তাই ভাবলাম রান্না বান্না করে নিই। আমি খাইনি, তাই কি হয়েছে, ছেলে দুটো আছে, ওদের তো খাওয়া লাগবে। ওই জন্য রান্না বান্না করার জন্য বিকালে চলে এসেছি। একটু শরবত খাবো, ওই জন্য ভাজিটা করা হয়ে গেলে তারপরে একটু পানি গরম করে শরবতটা খেয়ে নেব। সুন্দর করে ভাজিটা করে নিলাম। এই ভাজিটা না আমার ভীষণ ভালো লাগে, পটপট করে বলে। অনেকে পটপট করে বলে খেতে চায় না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই বিচিগুলো না একটু একটু লাল ছিল, ওই জন্য ভাজিটাও লাল হয়েছে। আর ভাজিটা না মানে বিচিটা যদি পুরাটাই লাল হয়, ওগুলো খেতে না আমার আরও ভালো লাগে। ভাত তো লাল হয়ে যায়, ওই জন্য আমার ভালো লাগে বেশি। তারপর ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ফুলকপি, আলু আর বেগুন দিয়ে রান্না করব, আর পাবদা মাছ দিয়ে রান্না করব। পাবদা মাছ সেদিন কিনে আনছিলাম, আর অল্প একটু আছে, ওইটা আর একদিন রান্না করলে শেষ হয়ে যাবে। আর আজকে একটু বের করে নিয়েছি। এই যে মাছের তরকারিগুলো উঠিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ঢেকে দেব। বলক আসলে মশলা একে একে মশলাগুলো সব দিয়ে দেব। আমি এভাবেও রান্না করি। আবার মশলা কষায়ও তরকারি দিয়ে তারপরে কষানোর পানি দিই, এভাবেও রান্না করি। আজকে ভাবলাম যে এভাবে রান্না করি। এভাবে রান্না করলে না অনেক মজা হয়। আমি রান্না করে দেখেছি। আর এই মশলা কষানোর থেকে এভাবে তরকারি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তারপরে এই যে একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেব। তরকারিটা আমার সিদ্ধ হয়ে এসছে প্রায়, আর একটু কষালেই মানে ভালো হবে তরকারিটা কষানো। তারপর পাবদা মাছগুলো না কষিয়ে নেব, কষিয়ে রান্না করতে চাইছিলাম, আমার একটু মনে ছিল না। আবার কষানো মানে ভেজে নেব, তাও মনে ছিল না। পরে ভাবলাম যে আমি না মাছগুলো কষিয়ে নেব, মনে তো নাই, তরকারি উঠাই দিয়েছি। পাশের চুলায় একটু ভেজে নেব, ইচ্ছে করলো না আর। পরে হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম শুরুতেই, মাখিয়ে রেখে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেব। এভাবেও রান্না করেছিলাম, না মনে হচ্ছিল যে কেমন না কেমন হবে, কিন্তু সেদিন অনেক মজা হয়েছিল। যেদিন একটু ভুল হয় রান্না করতে, সেদিনই তরকারিটা না খেয়াল করে দেখছি অনেক মজা হয়। তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা না কালারটাও অনেক ভালো সুন্দর হয়েছে, খেতেও অনেক লোভনীয় হয়েছিল। পরে ঈশান আর সাজিদ তো বাইরে গেছে খেলতে, এখন আজান দিয়ে দেবো, ওরাও চলে আসবে। আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন তরকারিটা না নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।